বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, ভিডিওতে বলে দিয়েছি যে আমি একটা চাষ নিয়ে আসব, যেখানে দুটো সবজি চাষ হবে। একটা হচ্ছে পটল আর একটা হচ্ছে লঙ্কা। তো একই জমিতে আবাদ করা হয়েছে, দুটো চাষ করা হয়েছে। তো সেই সম্পর্কে আজ কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আগে পটলের সম্পর্কে কথা বলে নেই, তারপর লঙ্কার সম্পর্কে কথা বলবো। তো তোমাদেরকে আমি পিছন ক্যামেরা করে বলতেছি, আমার সামনের ক্যামেরাটা অতটা ভালো না। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে পটল চাষ। দেখো, পটল চাষ করার আগে যেই জায়গায় পটল চাষ করবে সেই জায়গায় তুমি একটা খোলা করে নেবে। আমাদের ভাষায় এটা বলে খোলা। ওই খোলাতে এই ডালগুলো পুঁতিয়ে রাখবে। দেখো, পটলের বীজ রোপণ করা হয় না। পটলের যে পুরনো গাছের ডালগুলো থাকে, সেই ডালগুলো বা শিকড় বলতে পারো, সেই ডাল বা শিকড় এনে তুমি তোমার জমির মধ্যে পুঁতিয়ে রাখবে। তখন ওই শিকড় বা ডাল থেকে খুব একটা সময় নেবে না, 1 সপ্তাহ বা 10 দিন পর সেই ডাল বা শিকড় থেকে নোকা ছাড়তে লাগবে। তখন দেখবে তোমরা যে নোকাগুলো এইরকম হয়ে ছোট 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 হয়ে মাটির নিচ থেকে বেরোতেছে। তখন তোমরা কি করবে, যেই জায়গায় তুমি পটলের ডালগুলো পুঁতিয়ে রেখেছো সেই জায়গার আশেপাশের ঘাসগুলো তুমি ভালো করে তুলে ফেলবে বা ছিলিয়ে ফেলবে। তারপর যখন ডালগুলো বড় হয়ে যাবে, ঠিক পাতার এই রকম গোড়ায় পটলের ফল আসতে লাগবে। যখন তোমরা দেখবে তোমাদের পটলে ফল আসতেছে, তখন তোমরা বাঁশ কেটে ভালো করে একটা জাঙি দেবে। জাঙি দিয়ে নিচে দু একটা খুঁটি গেড়ে দেবে। খুঁটি গেড়ে তারপর পটলের ডালগুলোকে তুলে দিয়ে ভালো করে একটু হালকা সুতো দিয়ে বেঁধে দেবে। তারপর পটলের ডালগুলো উপরতে লাগবে। তোমরা যেই পটল চাষটা দেখতেছো, এই পটল চাষটা আমরা এটা নিজে চাষ করেছি, সেই জন্য এত যত্ন করতেছি। দেখো, পটলের কেজি যদি 20 টাকা বা 17 টাকা বা 18 টাকাও থাকে, তাও কিন্তু লস হয় না। 1 কেজি পটল খুব একটা বেশি কিন্তু হয় না। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে পটল এবং পটলের ডাল, ঠিক আছে? এই ডালগুলোকে ভালো করে যত্ন করে নিতে হবে তোমাদের, তাহলে ভালো হবে। চলো এবার আমরা কথা বলবো লঙ্কার সম্বন্ধে। লঙ্কা কীভাবে চাষ করতে হয়, সেই একই জমিতে একইভাবে দুটো চাষ করা হয়েছে অনেক সুন্দরভাবে, সেটার সম্বন্ধে আজ কথা বলবো। তো চলো কথা না বলে এবার লঙ্কার সম্বন্ধে কথা বলি। তোমাদেরকে পিছন ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে বলে দিচ্ছি, তাহলে ভালো দেখা যাবে, ভালো বুঝতে পারবে। তো সামনে একটু অসুবিধা হয়। তো এটা হচ্ছে মরিচের গাছ, বা তোমরা লঙ্কাও বলতে পারো। দেখো, মরিচ বা লঙ্কা দুই ধরনের চাষ হয়। দেখো, একটা মরিচ চাষ আছে যে মানুষ জমিতে ছিটিয়ে দেয়, আর একটা হচ্ছে বীজকে রোপণ করে চারা করে তারপর জমিতে লাগায়। এটা হচ্ছে সেই লঙ্কা বা সেই মরিচ যে আমরা চারা লাগিয়েছি। এটা হচ্ছে সেই মরিচ যে গাছটা লাগার আগে 1 থেকে 2 হাত দূরত্ব বা ফাঁকা রেখে তোমাদেরকে গাছটা লাগাতে হবে, তাহলে মরিচের গাছটা ভালো হবে। এই একটা গাছ যে তোমরা দেখতেছো, এই একটা গাছে অনেক ডাল হবে, অনেক পাতা হবে, কিন্তু গাছটাতে কিন্তু মরিচও কিন্তু অনেক হবে। যেমন আমি তোমাদেরকে দেখাইতেছি যে মরিচ কিভাবে ফল আসে। যেমন এই গাছটাকে দেখো, এই গাছটায় কিন্তু একটা সাদা ফুল এসেছে। এটা কিন্তু সাদা ফুল নয়, এটা কিন্তু মরিচ। এখানে অনেক কয়টা ফুল এসেছে, অনেক গাছেই ফুল এসেছে। দেখো, এগুলো হচ্ছে সব মরিচ। আমরা পটলের নিচে মরিচের গাছ লাগিয়েছি, তাহলে একসঙ্গে দুটা চাষ হতেছে বা দুটো আবাদ হতেছে। উপরে পটল, নিচে মরিচ। কারণ নিচপাকটা ফাঁকা রয়েছে, সেই জন্য ওখানে মরিচের গাছ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা হইলে এটাও করতে পারো যে তোমরা মরিচের গাছ না লাগিয়ে কোনো শাক ফেলতে পারো, যেমন মূলো শাক, লাল শাক, আরও অনেকে শাক আছে যে এই শাকগুলো ফেলতে পারো, বা পাট শাক ফেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের ওদিকে মরিচ বা পটল চাষ কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা নিজে থেকে কারা চাষ করো সেটাও কমেন্ট করে বলবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল। তো পরের ভিডিও আসতেছে, শর্ট ভিডিও আপলোড করে বলে দেবো। আজকের জন্য এইটুকুই।